হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শামীম খান চিকনানি। আমি আপনাদের হারুন কিসিঞ্জার। আপনারা জানেন যে আমরা দুজনেই চলচ্চিত্রের মানুষ। তারপর ওস্তাদ কিন্তু শুরুটা করেছিলেন অডিও ক্যাসেট থেকে, অডিও ক্যাসেট দিয়ে শুরু করছি 92। 92-তে। তার মানে তখন আমি সবেমাত্র ক্লাস 1 বা 2 তে পড়ি। এরপর তারপর ঢাকায় আসা, ওস্তাদের সাথে পরিচয়, ওস্তাদ সাগরেদের অসংখ্য কাজ আপনাদের মন ভরিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা চলচ্চিত্রের মানুষ, শুরুতে একটু চলচ্চিত্রের বিষয়ে কথা বলি। ওস্তাদ, বর্তমান চলচ্চিত্র আমাদের একদম ক্রমায় মুমূর্ষ প্রায়, একদম 2 ঈদ ছাড়া ছবি নাই বললেই চলে। এই বিষয়ে কি বলবেন? এর বিষয়ে ছবিতে কোনো কমেডি নাই। কমেডিয়ান যে কি জিনিস এটা ডাইরেক্টর প্রডিউসার কেউ বুঝতেছে না। আগে কমেডি ছাড়া ছবি চলতো না, কমেডিয়ানের গান থাকতো। আমার খেয়াল আছে একটা ছবি ওস্তাদ জাহাঙ্গীর আলমের কুম্ফু নায়ক, আমার একটা গানের জন্য ছবিটা চলছে অনেক অনেক। প্রত্যেক শো যেন ইন্টারভিউ আগে আমার গানটা আসে, পাবলিকের তালি পুরো হল, এক একটা হলে 3 সপ্তাহ চলছে ছবিটা। আপনি দিলদার ভাই অসংখ্য কাজ হ্যাঁ, করেছেন। দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করছি। দিলদার সাহেব কেমন মানুষ ছিলেন? খুবই ভালো লোক। দিলদার বাইরে তো দেখলে হাসি আসে। ওই রকম কমেডিয়ান বাংলাদেশে আর হবে না। কোন কোন নায়কের সাথে কাজ করেছে? আমি সালমান শাহ ছাড়া সবার সাথে কাজ করছি। জসিম ভাই থেকে শুরু করি, রোবেল, আলমগীর সাহেব, তারপর বুলবুল আহমেদ, রাজ্জাক সাহেব, সবার সাথে কাজ করছি। শাকিব খান? সাকিব খানের লাগে তো অনেক ছবি করছি। অনেক কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, আমি অনেক ছবি করেছি, যে অনেক অনেক হ্যাঁ, অনেক ছবি করছি। লাগাও বাজি, লাস্ট আমরা করলাম যেটা প্রেম প্রীতির বন্ধন। প্রেম প্রীতি, হ্যাঁ প্রেম প্রীতি বন্ধন, ওটা আমি থানার ওসি থাকি, আর আমি থাকি নায়কের বন্ধু। বন্ধু। আচ্ছা, চলচ্চিত্রের এই দণ্ডদশায় আপনি ইদানিং আমরা যেটা দেখতেছি সবচেয়ে বেশি কাজ হচ্ছে যে ক্যারেক্টার আর্টিস্ট গুলা। চলচ্চিত্রের শিল্পী কিন্তু চলচ্চিত্রের শিল্পী, এদের টিকিট কেটে দেখতে হয়, একমাত্র হলে গিয়ে পাওয়া যায়। ইদানিং আমরা যত ছবি দেখছি সব ছবিগুলোতে নাটকের শিল্পীদের বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে কি বলবেন? আসলে আমি একটা ছবি শুটিং এর সময় কক্সবাজার নায়ক রোবেল সাহেব বলছিল, উনি আবার কোন সময় নাটকের লোক ছবি বানান, এটা উনি সহ্য করতে পারতো না। ওনার কথা হলো সিনেমার লোক সিনেমা বানাবে, বড় পর্দার লোক বড় পর্দায় থাকবে। তো উনি একটা কথা বলছেন যে বাজেটের ব্যাপারে, যে সিনেমায় আমরা যতদিন কাজ করি, একটা ছবি 6 মাস 9 মাস, যে পরিমাণ আমরা মোরগ খাই, এই মোরগের হাড্ডি গুলা বিক্রি করলে একটা নাটক বানানো যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। নাটকের বাজেট তো কম, একবারে কম ছিল। আপনার একটা ছবির বাজেট কোটি টাকা, আর নাটকের বাজেট হচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, তাহলে 99 কোথায় গেছে আর 1 লাখ, এটা অস্বাভাবিক কথা না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নাটক আর সিনেমা এক হলেই ঝামেলা হয়ে যায়। এক হলে ঝামেলায়। আর সাধারণত সিনেমায় কমেডি নাই, আগে কমেডি থাকতো প্রত্যেক ছবিতে। এখন কি করে, রোমান্টিক আর ফাইট দিয়ে ছবি শেষ করে দেয়। রোমান্টিক আর ফাইট দিয়ে কি দর্শকের মন জয় করা সম্ভব? না, সম্ভব নয়। কারণ দর্শক তো আমাদেরকে চাচ্ছে যে অমুক কোথায়, সাইসি কোনালি, হারুন কিসিঞ্জার, ওই ববি ভাই, জ্যাকি ভাই, রতন কাবিলা, এরা কোথায়? কাউকে তো দেখতেছেন। হ্যাঁ, একদম জিরো টলারেন্স আছে আমাদের চলচ্চিত্রের প্রতিটি শিল্পী। আর যারা আমরা, আপনি আমি বা আমরা যারা এই লাইনে কাজ করছি, বিশেষ করে সোশ্যাল সাইটের ইয়াগুলোতে, অ্যাপস গুলোতে, যেমন ইউটিউব, ফেসবুকে, আমরা ভালো থাকার চেষ্টা করছি, কারণ আমরা আমাদের দর্শকদের ধরে রাখছি যে ভাই সিনেমা যেহেতু নাই, তাহলে আপনাদেরকে তো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেই জন্য আমরা এখানে ইনভলভ আছি। এখনো সময় আছে, কমেডি নিয়ে চিন্তা করতে হবে, কমেডি নিয়ে ছবি বানাইতে হবে। শুধু না স্যার, পুরোটাই মশলাদার সিনেমা হতে হবে। বিনোদন বলতে সব থাকবে, নাচ গান ফাইট কমেডি, অভিনয় সব থাকবে। সব থাকলে তো দর্শকের একটা রিল্যাক্সের জায়গা রাখতে হয়। কমেডি হলো তোর ছবির একটা সালাদ, তুই বিরিয়ানি দিলো সালাদ দিলো না, বিরিয়ানি ভালো লাগবে? বিরিয়ানি ভালো লাগবে, কিন্তু সালাদটা ডিমান্ডেবল। আচ্ছা ওস্তাদ, যে এখন বিরাট একটা ইস্যু তৈরি হয়েছে, যে সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইস্যু, যেটা শিল্পীরা রাজনীতি করলেই, যে দলের রাজনীতি করছে অন্য দলের একটা তারতম্যের শিকার হচ্ছে, দেশ ছাড়ছে। আমি ভয় পাইছি যে আপনিও দেশ ছাড়ছেন কিনা, অনেকদিন থেকে আপনার সাথে আমার যোগাযোগ নেই, আমি মনে করছি আপনি দেশ ছাড়ছেন। পলিটিক্যাল ইস্যুতে আপনি কোথায় আছেন? না, আমি কোনো দলের সাথে জড়িত না। আর আমি একটা জিনিস চিন্তা করব বা মনে করি যে যারা সুপারস্টার স্টার, তাদের কোনোদিন রাজনীতি করাটা উচিত না, কোন দলে তাকে থাকা উচিত না, কারণ তার সম্মান তো অনেক। কিন্তু মানুষের সেবা তো ওস্তাদ আপনি করতেই পারেন। হ্যাঁ, আমি যদি এমপি মন্ত্রী না হইয়া মানুষের সেবা করতে চাই, অসুবিধা কি? করতে পারবো। আপনি যদি এমপি মন্ত্রী হতে চান, তাহলে স্বতন্ত্র ভাবে হতে পারবেন না। না, রাজনীতি করতে হবে, মানে আপনাকে দল করতেই হবে। হ্যাঁ, দরকার নাই। এই যে সাকিবুল হাসান, সারা বিশ্ব স্টার, সারা পৃথিবীর স্টার, সে আজকে বাংলাদেশে ঢুকতে পারে না। ইচ্ছে দুঃখ। এই যে ফেরদৌস, এই যে বড় বড় স্টার যারা ভাইগা গেছে, আমার তো খারাপ লাগে। এফডিসিতে গেলে তাদেরকে দেখি না, এরা তো সুপার স্টার, এরা কেন ভেঙে যাবে?
তার মানে আপনি বলতে চাচ্ছেন শিল্পীর রাজনীতি করা করে উচিত না। কোনো উচিতে না, সব দলের সে সব দলে থাকবে, সবার ভালোবাসা নিবে। হুম। আচ্ছা ওস্তাদ, যদি আগামীতেও সরকার গঠন হয় তাহলে আপনি কি ধরনের সরকার চাচ্ছেন? আমি চাচ্ছি জামাত বিএনপি বর্তমানে যারা ছাত্র আছে রাজনীতি করতেছে, ছাত্র নেতা সবাই মিলি সুন্দর করে দেশটা চালক, দেশ চালানো একটা দল গঠন করে দেশটা সবাই মিলি চালক। কিন্তু প্রধানমন্ত্রী যে হয় প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে রাখুক, তাইলে আমার এই দেশের অনেক সম্মান আরো বেড়ে যাবে। আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূস খুব সম্মানী ব্যক্তি, নোবেল বিজয়ী, হ্যাঁ, সেই জন্য ওনাকে এই জায়গাটাতে রাখলে হ্যাঁ। দেশেরও উন্নতি হবে বা দেশের সম্মান বাড়বে, বিশ্বের কাছে দেশের সম্মান বাড়বে, এমনকি বিশ্বের কাছে আমরা অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, এগুলা ওনার মাধ্যমে চাইলে আমরা খুব দ্রুত পেয়ে যাব। অনেক ধন্যবাদ ওস্তাদ, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য, চলচ্চিত্রকে নিয়ে, পলিটিক্স নিয়ে, আমাদের শিল্পীদের নিয়ে, সব বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।